مجازاتی که ملت ایران و نیروهای مسلح ما برای این دشمن خبیث می‌ذارن نشانه ناتوانی اوست. ইসরায়েল জুড়ে ভয়ঙ্কর ইরানি মিসাইলের আক্রমণের বেশ কিছুদিন পেরিয়ে গেছে, আর সেই আক্রমণ যেন এখনও ইসরায়েলের আকাশে মেঘ হয়ে ঘুরছে। প্রতিটা ক্ষেপণাস্ত্রের ছোঁয়ায় এক এক করে খুলে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের দুর্বলতা। যেন সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আগের মতো শক্তিশালী নেই। অ্যারো 3, ডেভিড স্লিং এবং আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারিগুলো ইরানের প্রতিটা মিসাইলের জন্য যেন পাগলের মতো গোলাবারুদ খরচ করছে। ঠিক সেই সময়ই একদিন ওয়াল স্ট্রিট জার্নালে এক মার্কিন কর্মকর্তার মুখে শোনা যায় এক ভয়ঙ্কর খবর। অ্যারো ক্ষেপণাস্ত্রগুলোর প্রতিটার দাম $3 মিলিয়ন, আর তখন ইসরায়েল সেটা যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। ঠিক যেন একসময় যুদ্ধের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ইসরায়েল ইরানের কোন ক্ষেপণাস্ত্রকে আঘাত করবে আর কোনটাকে ছেড়ে দেবে তা ভেবে উঠতে পারছিল না। 12 দিনের যুদ্ধের শেষের দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেও ইরানের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারছিল না। এর প্রমাণ এখন আপনার মোবাইলের স্ক্রিনে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছিল, যেমন বেটমের যুদ্ধ মন্ত্রণালয়, যার ধ্বংসাত্মক ছবি ইসরায়েলের শাসকদেরকে চমকে দিয়েছিল, এবং বীর আল সাবায়, যেখানে নির্ভুলভাবে আক্রমণ করা হয়েছিল ইসরায়েলের সেনা কমান্ড ও গোয়েন্দা কেন্দ্র এবং একটা হাসপাতালের পাশে, যা অত্যন্ত নিখুঁতভাবে আঘাত এনেছিল। এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরও বন্ধ হয়ে গিয়েছিল, আর হাজার হাজার ইসরায়েলি যারা হেড এলিয়ায়, তেল আবিব এবং হাইফায় ছিলেন, তারা সাইপ্রাসে যাওয়ার জন্য $5,000 পর্যন্ত টিকিট কিনে চলে যাচ্ছিলেন ইসরায়েল ত্যাগ করে, যার ফলে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ সব ধরনের বিদেশ যাত্রা নিষিদ্ধ করেছিলেন, যাতে করে ব্যাপক সংখ্যক দেশত্যাগ রোধ করা যায়। তা না হলে ইসরায়েলের ভিত্তি আরও দুর্বল হয়ে যেত। বুঝতেই পারছেন, যখন একটা দেশ বাধ্য হয় তার জনগণকে জোরপূর্বক আটকিয়ে রাখতে, তখন নিঃসন্দেহে বলা যায় যে গোটা ইসরায়েল জুড়ে কতটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যদিও বহু বছর ধরে ইসরায়েল নিজেদের অপ্রতিরোধ্য ভাবমূর্তি পৃথিবীর সামনে তুলে ধরেছিল, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মিলিত আক্রমণে সেই ভাবমূর্তি এবং গৌরব যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের ধ্বংসযজ্ঞের ছবি এবং ভিডিও ইসরায়েলের ব্যাপক সেন্সরশিপের পরেও সোশ্যাল মিডিয়ায়